নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজকে একাধিক খবর দেব, ইস্ট বেঙ্গল শিবিরের খবর, মোহনবাগান শিবিরের খবর এবং মোহামেডানের খবরও দেব আপনাদেরকে। তাই প্রথমেই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আপনি মেম্বারশিপ নিতে চাইলে জয়েন করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শুরুতেই যদি জানিয়ে রাখি যে আইএসএল এর সেমিফাইনাল ম্যাচ রয়েছে আজকে। সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে আপডেট দেবো। তবে তার আগে মোহামেডান শিবিরের খবর দিই। মোহামেডান শিবিরের জন্য খুব একটা ভালো খবর নেই, কারণ আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে স্ট্রাচি গ্রুপ এবং বাংকার হিল মোহামেডানের যারা স্পন্সর ছিল তারা কিন্তু, বা বলা যেতে পারে যে ইনভেস্টর কোম্পানিগুলো ছিল, তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা আর মোহামেডানের সঙ্গে থাকবেন না। কারণ যে শেয়ারটা দেওয়ার কথা ছিল মোহামেডানের, সেই শেয়ার তারা পাননি, অর্থাৎ এই ইনভেস্টররা পায়নি, তাই তারা হাত তুলে নিয়েছে। তারা এফএসডিএল কেও চিঠি দিয়েছে। অপরদিকে কিন্তু মোহামেডানকেও এফএসডিএল জানিয়ে দিয়েছে যে মোহামেডানের যদি আর্থিক সঙ্গতি না থাকে, নতুন কোনো ইনভেস্টরকে তারা যদি না দেখাতে পারে বা তাদের সঙ্গে যুক্ত না হয়, তাহলে কিন্তু মোহামেডানকে আইএসএল থেকে সরিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ আইএসএল থেকে বাদ দেওয়া হতে পারে। যেটা কিন্তু বড় খবর, আইএসএল থেকে বাদ দেওয়া হতে পারে মোহামেডানকে। কারণ মোহামেডানের যা অবস্থা, তাতে তারা সুপার কাপও খেলবে কিনা যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছে। বেতন নিয়ে আমরা দেখেছি যে সিজনের শেষ দিকটা প্রচুর সমস্যায় ভুগতে হচ্ছে মোহামেডানকে। আর এবার এই দুটো সংস্থা, দুটো ইনভেস্টর তারাও হাত তুলে নেওয়াতে মোহামেডান কিন্তু সব মিলিয়ে খুবই সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। তাই সুপার কাপও মোহামেডান খেলবে কিনা সেটা যথেষ্ট আশঙ্কা, কারণ এখনো তো তারা প্র্যাকটিসে নামেনি। কারণ এই যে আর্থিক পরিস্থিতিগুলোকে সামলাতেই তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ফলত সব মিলিয়ে পরবর্তী আইএসএল এ কিন্তু মোহামেডানের না খেলার চান্সেস বেশি। এদিকে আজকে আই লিগের একাধিক ম্যাচ রয়েছে, তিনটি ম্যাচ রয়েছে, একই সময়ে ম্যাচ হবে তিনটে ম্যাচ। চার্চিল ব্রাদার্স, ইন্টারকাসি কিংবা রিয়েল কাশ্মীর, তাদের ম্যাচ রয়েছে। তো এই ম্যাচগুলো থেকে যে বা যারা চ্যাম্পিয়ন হবে আই লিগ, সেটা ডিসাইড হয়ে যাবে যে পরের বছর কে খেলবে আইএসএল। এবং এই জায়গা থেকেই কিন্তু ঠিকও হয়ে যাবে যে সুপার কাপে আই লিগের কোন দুটি বা তিনটি দল ১, ২, ৩ নম্বর দল হচ্ছে। কারণ এমনিতে আমরা জানি যে দুটো দল তারা সুপার কাপ খেলার জন্য জানিয়েছে। বাকি আর একটা দল, তারা কিন্তু কেউই চাইছে না আই লিগের কোনো দলই আর সুপার কাপ খেলতে। তো এটাও কিন্তু ঠিক হয়ে যাবে আজকে। অপরদিকে আজকে সেমিফাইনালে সেকেন্ড লেগের ম্যাচ খেলতে নামছে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি। এফসি গোয়ার মাঠে আজকে ম্যাচ। বেঙ্গালুরু এফসি তারা প্রথম লেগের ম্যাচে কিন্তু ২-০ গোলে জিতে এগিয়ে রয়েছে তারা। অর্থাৎ এই যে 90 ১৮০ মিনিটের যে খেলা, তাতে কিন্তু বেঙ্গালুরু এফসি দুটো গোল দিয়ে ৯০ মিনিটের খেলাতে তারা এগিয়ে রয়েছে। এফসি গোয়ার কাছে কিন্তু যথেষ্ট কঠিন ম্যাচ, কঠিন পরিস্থিতিও। কারণ তারা যদি এই ম্যাচ জিততে চায়, তাহলে তাদেরকে দুটো গোল তো আগে পরিশোধ করতে হবে, দেন আরেকটা গোলে অ্যাডভান্টেজ নিয়ে জিততে হবে। অর্থাৎ বেঙ্গালুরুকে এই ম্যাচ শুধুমাত্র ডিফেন্ড করে গেলেই হয়ে যাবে। অর্থাৎ তারা যদি একদম ১১ জন ১০ জনকে নিয়ে তারা যদি ডিফেন্সেও থাকে, তাহলেও কিন্তু বেঙ্গালুরু ৯০ মিনিটের খেলাতে ডিফেন্স করে গেলে জিতে যাবে। অপরদিকে এফসি গোয়াকে কিন্তু ৩টে গোল দিতে হবে ৯০ মিনিটের মধ্যে, যদি তারা জিততে চায়। আর যদি তারা মনে করে, যদি তাদের কোনো রণকৌশল থাকে যে তারা দুটো গোল দিয়ে আগে তো ড্র করবে, দেন টাই ব্রেকার পর্যন্ত খেলা নিয়ে যাবে, তারপর দেখা যাবে যা হয় হবে। কিন্তু এই দুটো গোলও কিন্তু দিতে হবে। তবে হ্যাঁ, ফুটবল খেলা, খেলায় অসম্ভব বলে তো কিছু হয় না, তাই অনেক কিছুই হতে পারে। তো সেই সমস্ত নাটকের জন্য অতি অবশ্যই ম্যাচটা কিন্তু আপনাদেরকে দেখতেই হবে। তো বলুন, আপনারা দেখবেন নিঃসন্দেহে। তবে তার আগে বলুন যে এই ম্যাচে কে বা কারা জিততে পারে? ফাইনালে কোন টিমটা প্রথমে যেতে পারে? এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসির মধ্যে কোন টিমটা প্রথমে পৌঁছে যাবে ফাইনালে? সেটা অতি অবশ্যই জানান। এক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ বেঙ্গালুরু এফসি রয়েছে। তবে ফুটবলে অসম্ভব বলে কিছু হয় না। মোহনবাগান শিবিরের খবরে আসি। মোহনবাগান আবার ফাইনাল খেলতে নামার আগে সেমিফাইনাল, অর্থাৎ মোহনবাগান ফাইনাল খেলবে কিনা সেটাও এখনো নিশ্চিত হয়নি। মোহনবাগান নাকি জামশেদপুর এফসি, কারা খেলবে? অর্থাৎ সেকেন্ড টিম হিসেবে কারা যাবে ফাইনালে, সেটা ডিসাইড হবে আগামীকাল। যুবভারতী ক্রীড়াঙ্গনেই খেলা হচ্ছে। হ্যাঁ, জামশেদপুর খেলা সরানোর কোনো অভিযোগ বা দাবি তোলেনি। কিছু জায়গাতে শোনা যাচ্ছিল যে জামশেদপুর নাকি খেলাটা সরানোর জন্য দাবি-টাবি করেছিল। না, তেমন দাবি করেনি। তবে তারা মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করে এসছে। ভাই, জামশেদপুরের সমর্থকরা কিন্তু একেবারে কি বলবো, তুলসী পাতা নিয়ে বসেছিল না হাতে, এটা বলবো।
তো তারাও যথেষ্ট গন্ডগোল পাকানোর মতন বিষয় করেছে, পাল্টা মোহনবাগান সমর্থকরাও করেছে। তবে কখনোই সেটা লাঠিপেটা করার মতন বিষয় ছিল না কিন্তু। লাঠিপেটা করলে দুটো দলের সমর্থকদেরকেই করতে পারত। ফলত আগামীকালও কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে মাঠের ভেতরে, মাঠের বাইরে নিরাপত্তাটাও কিন্তু বজায় রাখতে হবে পুলিশকে, পুলিশ প্রশাসনকে, মোহনবাগান সমর্থকদেরকেও এই জায়গাটা কিন্তু শান্তি বজায় রাখতে হবে যদি খেলাটা সুষ্ঠুভাবে হতে চায়। তো আমি বলবো মোহনবাগান সমর্থকদের কাছে আবারও এক অনুরোধ করব যে খেলাটাকে সুস্থভাবে হতে দিন এবং মাঠেই বদলা নিতে দিন। কারণ তাদের কাছেও যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ। তারাও ২-১ গোলে পিছিয়ে রয়েছে। অর্থাৎ তারা ১ টি গোল দিয়েছিল, জামশেদপুর ২ টো গোল দিয়েছে। তো মোহনবাগানকে ১ম এ ১ টি গোল দিয়ে ড্র করতে হবে, দেন আরেকটা গোল দিয়ে ম্যাচ জিততে হবে। তো এফসি গোয়া থেকে মোহনবাগানের অবস্থা যথেষ্ট ভালো। মোহনবাগান টিমও যথেষ্ট ভালো। এইবারও কিন্তু তারা আইএসএল লিগ শিল্ড জয় করেছে। তো তারা চ্যাম্পিয়নের মতনই খেলেছে। ১-৮টা ম্যাচ হতেই পারে। মোহনবাগান শিবিরের জন্য ভালো খবর, আপুইয়া এবং মনবীর তারা সুস্থ হয়ে উঠেছে। তাদের না খেলার কোনো কিছু নেই। এখন তারা কতটা ম্যাচ ফিট রয়েছে সেটা একটা বড় বিষয়। সেটা তো তাদের কোচ মলিনা ঠিক করবেন। তবে আমার মনে হয় যে এই দুজনকে কিন্তু খেলানো হবে, খেলানো যাওয়া যেতেই পারে। আপুইয়া না থাকাটা কিন্তু মোহনবাগান আগের ম্যাচে কিছুটা ফিল করেছে। তো সব মিলিয়ে মোহনবাগান আপুইয়াকে খেলাবে, মনবীরকেও হয়তো খেলানো হবে। এর পাশাপাশি ইস্টবেঙ্গল শিবিরের খবরে আসি। ইস্টবেঙ্গল তো প্র্যাকটিস করছে। ১ম দিনের প্র্যাকটিসে আমরা দেখেছিলাম যে রিচার্ড সেলিস তিনি অনুপস্থিত ছিলেন। সুপার কাপের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল যখন ব্যস্ত রয়েছে তখন প্লেয়াররা কিন্তু প্রত্যেকেই ফিট রয়েছে। রিচার্ড সেলিসও তিনিও ফিরে এসেছেন। তিনিও শিবিরে যোগ দিয়েছেন। রাজারহাটের যে শিবির চলছে তাদের, যে প্র্যাকটিস সেশন সেখানে চলছে। আজকেও প্র্যাকটিস হবে। আনোয়ার আলী তিনিও কিন্তু 100% ফিট রয়েছে। ফলত ইস্টবেঙ্গল সুপার কাপে একটা জবরদস্ত টিম নিয়ে, একটা ফিট টিম নিয়ে তারা খেলতে নামছে। সারা বছর এই ফিটনেস কিন্তু ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে। তো আশা করা যায় যে ইস্টবেঙ্গলে অন্তত অস্কার ব্রুজো এইবার তারা একটা টোটাল টিমকে তিনি পাবেন, যেটা টোটাল টিম ফিট টিম। এবার তার কি রণকৌশল হয় এবং তিনি কিভাবে এই গোটা টুর্নামেন্টটাকে হ্যান্ডেল করেন, কোন প্লেয়ারকে কোথায় কিভাবে খেলাবেন সেটা তো তার উপর ডিপেন্ড করছে। তবে আনোয়ার আলী তিনি ফিট থাকাতে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে যে সমস্যা সেটা কিন্তু কাটতে চলেছে, এটা বলাই যেতে পারে এবং শক্তি যোগাবে আনোয়ার। নো ডাউট আনোয়ারকে অনেকগুলো পজিশনে তো খেলানো হয়েছে। তো আনোয়ার ফিট থাকা মানে ইস্টবেঙ্গলের ডিফেন্সের যে চিন্তা সেটা অনেকটাই চিন্তামুক্ত হয়ে খেলার মতন পরিস্থিতি। এখন রিচার্ড সেলিস তারাও নিজেদেরকে প্রমাণ করার শেষ সুযোগ পাচ্ছেন। তো তারাও প্রত্যেকেই রিচার্ড সেলিস, মেসি বাউলি, দিয়ামান্তাকোস তারা প্রত্যেকে কিন্তু নিজেদেরকে আরেকবার প্রুফ করার সময় পাচ্ছেন বড় মঞ্চে সুপার কাপে, যেটা তারা ট্রফি ডিফেন্ড করতে চাইবেন। তো সেই কারণে কিন্তু তাদের কাছেও এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো হাতে বেশ কিছুদিন সময় রয়েছে। এই সময় কিন্তু অস্কার ব্রুজো চাইছেন তার টিমকে একেবারে ম্যাচ ফিট করে রাখতে এবং যখনই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে নামবে দুর্দান্ত খেলে তারা ম্যাচটা জিততে চাইছেন। তো আশা করব ইস্টবেঙ্গলের ফলাফল ভালো হবে। আপনারা কি আশা করছেন অতি অবশ্যই জানান। এবং আপনারা এটাও জানান যে ফাইনাল আইএসএল এর ফাইনালে কাকে কাকে দেখতে চাইছেন। আজকে তো একটা সেমিফাইনাল রয়েছে, আগামীকাল আর একটা সেমিফাইনাল রয়েছে। তো আগামীকালের ভিডিও করার আগে আজকে জানিয়ে দিন ফাইনালে আপনারা কোন দুটো দলকে দেখতে চাইছেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আপনি মেম্বারশিপ নিতে চাইলে জয়েন করবেন। থ্যাংক ইউ।